আমি মনে করি আগামী নির্বাচনে বল প্রয়োগ করতে হবে না, কারণ আগামী নির্বাচন সঠিকভাবেই হবে, ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে। মানে আমরা কত বছর স্বাধীনতার পর এসে এটা আদৌ কোনো ম্যাটার করে না, ম্যাটার করে না। 53 বা 54 বছর পরও আমরা যদি ট্রাইবাল সোসাইটি থেকে যাই, আমরা সেখানে খুবই উন্নত গণতান্ত্রিক দেশের আলাপ করে লাভ নেই। আমি উদাহরণ দিই, নেপাল ভুটান রিপাবলিক হয়েছে আমাদের কত পরে, কাগজে কলমে, তাই তো? এই দিন হয়েছে। ওরা এখন পর্যন্ত গণতন্ত্রটা, ভোটটা অন্তত চর্চা করতে পেরেছে। একদিনের বাদশা কি আমরা কন্টিনিউয়াসলি হইতে পারছি? যদি 54 বছর আমরা ওই চর্চা করতাম এবং দেখতাম আমরা ফেল করেছি, তারপর আমরা বলতাম যে শুধু এটা দিয়ে হবে না, শুধু এটা দিয়ে হবে না, এটা আমি মনে করি। কিন্তু আমি বলছি আমরা কি পেরেছি? আমরা কয়বার আসলে হোল হার্টেডলি ভোট দিয়ে আমরা একদিনের জন্য রাজা হয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছি? পারিনি। তো সেটা যখন হবে না, রনি যেটা বলছেন আমি একমত একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের না আসলে লক্ষ্যটা একই, ডিবেট হচ্ছে পথ কোনটা। আমরা কি এখন আমরা একটা ট্রাইবাল সোসাইটি বিলং করি, আমাদের সোসাইটিতে শেখ হাসিনা তার এই যে অপশাসনের মাধ্যমে এটা ট্রাইবাল সোসাইটি বানায় ফেলছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন কথাগুলো আগে বলবো, কোন ধাপটায় পরে যাব, নাকি আমার যাবতীয় সবকিছু এখনই চাই? যেমন বিপ্লব বলে কিছু লোকজন সব রকম এক্সপেকটেশন এখনই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে ধরে বেঁধে কনস্টিটিউশনের এই করে ফেলতে হবে, আইনের ওই করে ফেলতে হবে, ওইটার ওই করে ফেলতে হবে। এটা করতে গিয়ে যেটা দাঁড়ালো, আমরা কিছুই আর করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে এটা হায়ারার্কিয়াল হওয়া দরকার, যে ধাপে ধাপে আমরা কিছু ভোট, 2টা 3টা 4টা ভোট আমাদের যাক, আমরা ভোটটাই দিতে পারি। এটা নিয়ে যথেষ্টের বেশি গবেষণা আছে। শুধু একটা ফ্রি অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি করা যায়, প্রচুর এম্পিরিক্যাল এভিডেন্স আছে যে একটা দেশের আসলে পরিস্থিতি পাল্টে যায়। কারণ কি, যখন আপনি ভোটটা ঠিকঠাক মতো করেন, মানে পলিটিক্যাল পার্টিগুলো ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস, ও যদি 5 বছর পর মনে করে তাকে ভোট ফেস করতে হবে, তখন আদার পলিটিক্সের চাপ, জনগণের চাপ, এই সব কিছু সে নেয়। শেখ হাসিনা নেয় নেই কেন? বিশেষ করে 18 সালের পর থেকে 14-র পরেও তার এক ধরনের বয়ান নির্ভরতা ছিল। সেজন্য আমি বলি যে শেখ হাসিনাকে ফ্যাসিজম, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট আমি সর্বোচ্চ 18-র আগ পর্যন্ত বলা গেলেও যেতে পারে। ওদের ফ্যাসিস্ট অ্যাটিটিউড আমি মনে করি 11, 12, 13, 14, 15-র দিকে ছিল। 18-র পর রনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি নামে টামে চাপিয়ে দিয়েছে, আম সরি, 18-র পর এগুলো কেউ খায় নাই, এগুলো চাপানো যায় না। এই জন্যই খেয়াল করবেন 18-র পর আওয়ামী লীগ তার তথাকথিত সিভিল সোসাইটি, তার তথাকথিত যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার যে কালচারাল হেজিমনি যারা তৈরি করতো, তাদেরকে আর পাত্তা দিত না। কারণ শেখ হাসিনা জানে 18-র পর বিশেষ করে ওগুলোর মানুষ খায় নাই। সে জাস্ট ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করে টিকেছিল এবং একটা মাফিয়া রেজিম হয়ে উঠেছিল সেই সময়। সুতরাং ওইসব বয়ানের রাজনীতি আসলে আর ওই জায়গায় মানুষ বাই করেনি। এখন এখানে যখন আমরা আজকে শেখ হাসিনা তাড়াতে পারলাম, এই মুহূর্তে আমি মনে করি ধাপে ধাপে ওঠা দরকার, ধাপে ধাপে ওঠা দরকার। সেটা হচ্ছে আমরা একটা, যে নির্বাচনে ম্যানিপুলেশন হবে, টাকা খরচের শোডাউন হবে, সবই হোক, কিন্তু এই নির্বাচনটা হোক ফর গডস সেক। কারণ আমরা বহুদিন একটা ওই রকম নির্বাচন দেখিনি। এর আগে পরে অনিয়ম হবে, কিন্তু নির্বাচনে ভোটিং ডে যেটা আছে, পোলিং ডে যেটা আছে, সেদিন মানুষ তার ইচ্ছা মতো যে কাউকে ভোটটা দিতে পারবে। এই ঘটনাটা ঘটুক, তারপর আমরা আবার আলোচনা পরের ধাপে করব। টেকনিক ব্যবহার করি, আমি ঠিক জানি না তরুণরা কি টেকনিক ব্যবহার করে। 5 আগস্টের টেকনিক তো আসলে রাস্তায় নেমে প্রচন্ড বল প্রয়োগ করা। আমি মনে করি আগামী নির্বাচনে বল প্রয়োগ করতে হবে না, কারণ আগামী নির্বাচন সঠিকভাবেই হবে, ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে, যেখানে বল প্রয়োগ হবে না। বরং কেউ যদি বল প্রয়োগ করার চেষ্টা করে, সেটা বিএনপিও হতে পারে, বিএনপি বিরাট দল, যদি দেখি যে বিএনপির বলের সামনে আদিবদের দল সমস্যায় পড়ছে, আমরা কিন্তু শোরগোল করব। আমরা চাইবো যে সেটা থেকেও সবাইকে রক্ষা করা হোক। কিন্তু বিএনপি শোরগোল, বিএনপি বল প্রয়োগ করবে কেন? না আমি বলছি না কেন, না প্রশ্নটা কেন বলছি না, কারণ আমি কিছু মনে করি না এই কথাগুলো এই কারণে আসে, কতগুলো কুতর্ক ইতিমধ্যে চালু হয়েছে। আজকে আমি একটা টকশোতে ছিলাম, বিএনপি করবে ভাই, উদাহরণ আছে আমি দিচ্ছি। বিএনপি নির্বাচনে বল প্রয়োগ করার প্রশ্ন আসবে কেন? ওয়াই? বিএনপি অনেক জায়গায়, আমি তাহলে একটা উদাহরণ দিই, সাম্প্রতিক উদাহরণ দিই। সেটা হচ্ছে কেন করবে না, কেন করবে আমি সেটা একটু বলি। বিএনপি এখন বিএনপির নামে হোক, বিএনপি থেকে বহিষ্কৃত হোক, আমাকে জোর করে জিততে হবে। আমি বলছি আপনাকে, এই যে সাম্প্রতিক একটা উদাহরণের কথাই বলছি, সেটা হলো স্বতন্ত্র বিএনপি, বিদ্রোহী বিএনপি, এবং আমরা এই যে হান্নান মাসুদ আক্রমণের শিকার হয়েছেন, উনি বলছেন যে বহিষ্কৃত বিএনপি, কিন্তু বিএনপির সাথে থাকা লোকজন সব নানান ফর্মে, বা কখনো আমরা
রিপন ভাই একদম সেন্সিবল মানুষ। রিপন ভাই আপনি একটা সেন্সিবল মানুষ। কোন রকম কোন নির্বাচনে বিএনপির হয়ে কেউ মারামারি করে নাই আমি সেটা মনে করি না। আমরাও পলিটিক্স অবজার্ভ করি। আমি বলছি না সেটা করবে, আমি বলছি একটা সরকার বা নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকবে। সবচেয়ে বড় দলটারও চাপ, আমি যদি হামলা শব্দটা সরিয়েও রাখি, চাপের মুখে নতুন কোনো দল পড়বে না, সে তার মতো করে নির্বাচন করতে পারবে, সেটা তাকে এনশিওর করতে হবে। আমি সেটা অন্তত এটুকু বলতে চাই। আর একটা কথা একটু বলে ফেলা ভালো, মানে তরুণদের দল যেটা হয়েছে তারা তো আসলে মানুষের সামনে আশা তৈরি করতে হবে। যেহেতু তারা নির্বাচন করতে চায় তাই তারা কত রেটরিক ব্যবহার করে। পলিটিশিয়ানদের রেটরিক সবগুলো খুব সিরিয়াসলি না নেওয়াই ভালো। তারা সাধারণ মানুষের সাথে কানেক্ট করতে হবে, কারণ এই প্রশ্নটা আসবেই যে এত বড় দল বিএনপিকে সরিয়ে তোমরা কিভাবে ক্ষমতায় আসবা। তখন তারা একটা ট্রিক, গোপন কোনো ট্রিক আছে হয়তো, সেটাই মনে করছেন সঠিক।